কৃষি প্রধান দেশ। এটার নামে আছে দেখেন বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড। আমাদের এই যে ডেইরি জগৎ যেটা আছে, এই জগতের কয়েকটা জিনিস ডেভেলপমেন্ট করার প্রয়োজন ছিল। প্রথমত উন্নত জাত, কিভাবে লালন পালন। আমরা দেশে হাজার বছর লক্ষ বছরের ইতিহাস, মানুষ গরু পালে, কিন্তু যুগের সাথে মিল রেখে বেশি দুধ উৎপাদন করা থেকে শুরু করে রোগ প্রতিরোধক জীবনযাপন করানোর ব্যবস্থা করা গরু মহিষের, এটার উপরে এই কাজটা করা খুব প্রয়োজন ছিল। তার থেকে বড় জিনিস যেটা ছিল, ফার্মার্স বা ডেইরির খামার যারা করে তারা উৎপাদন করত, কিন্তু এটা তো একেবারে রিমোট জোনে হয়তো উৎপাদন হচ্ছে, কিন্তু এরা সত্যিকার অর্থে ন্যায্য দাম পেত না, এবং দূর দূরান্ত থেকে হয়তো মিল্ক ক্যারি করতে গিয়ে দেখা গেল বেশিরভাগ মিল্ক নষ্ট হয়ে যেত। এই টোটাল প্রকল্পটা ছিল রিমোট জোনেও যেন এটার উৎপাদন করলে দুধটা যেন নষ্ট না হয়, এবং উৎপাদনকারী বা খামারিরা যেন সঠিক দাম পায়। ওই জায়গাতেই এটার মিল্কটাকে প্রসেসিং করতে পারলে তাইলে ক্যারিং খরচটা বেঁচে যাবে। থার্ড, বিভিন্ন জায়গায় আমাদের যেই গরুর বা স্লটারিং হাউস যেটাকে বলি, মডার্ন স্লটারিং হাউস যদি থাকে, আপনারা দেখেন এখানে ওখানে গরু জবাই করে, এই মডার্ন স্লটারিং হাউসটা চালু করা, যেটা বিশ্বব্যাপী আছে, ওইদিকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে আমরা করা স্লটারিং হাউস চালু করা। এক কথায় কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য এবং হাইজেনিক ওয়েতে মার্কেটে যাওয়ার ব্যবস্থা করার জন্য এই প্রজেক্টটা ছিল। দীর্ঘ সময় ধরে আজকে এই প্রজেক্টের সমাপ্তি যাচ্ছে। আমাদের উদ্বোধন হয়েছে বেলে ডেইরি বোর্ডের এতগুলো মানুষ যে আপনার কর্মসংস্থান হারাচ্ছে, তাদের ব্যাপারে আপনাদের কি সিদ্ধান্ত? প্রায় 1000 এখানে অনেকে দেখলাম দাঁড়িয়ে আছে। কি দেখেন, সরকারের কাজ দেশের মানুষের কল্যাণে কাজ করা। এই প্রজেক্টটা গত 7 বছরের পর্যন্ত এই প্রজেক্টটা ছিল। এই প্রজেক্টটা অনেক বড় প্রজেক্ট ছিল, বিভিন্ন ধরনের কর্মের সাথে অনেক লোকজন জড়িত ছিল। তো নর্মালি প্রজেক্টের নিয়ম হলো, যখন প্রজেক্ট শেষ হয়ে যায় তখন ওদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতেই বলা হয় এই ফর প্রজেক্ট শেষ, আপনার জবও শেষ। বাট প্রজেক্টও শেষ হয়ে গেছে, অটোমেটিক তাদের জবও শেষ হয়ে গেছে। আর আপনি যেটা বললেন, আমি এদেরকে এখানে ডেকে নিয়েছি। হ্যাঁ, এটা তো এই বোর্ডের তো আগামী দিনেও আরো প্রকল্প সামনে আসবে। আমার তাদের সাথে কথা বলা, তারা এখানে রোদ্রে দাঁড়িয়ে আছে, পাইপ পেটের দাম তো সবাই আছে, সে দাঁড়িয়ে আছে। আমি তো এই সেক্টরের লোক, যেহেতু এই সেক্টরের মন্ত্রী, সুতরাং আমি তাদের কথাটা শুনতে চাই। আমরা চেষ্টা করব ফিউচারে যদি কোনোদিন এই ধরনের কোনো প্রজেক্ট যদি আসে, তাদের অভিজ্ঞতাটা যেন কাজে লাগাইতে পারে, ওইভাবে আমরা চিন্তা ভাবনা করবো। তারা তো একটি দক্ষ জনবল, এই দক্ষ জনবলটা নষ্ট হোক এটাও আমরা চাই না, বাবার অপরচুনিটিও তো থাকতে হবে। সবকিছু মিলিয়ে জনগণের সরকার, সরকারের জনগণের।